রাজধানীর বিজয়নগর এলাকায় এভাবেই চেকপোস্ট বসানো হয়েছে এবং যাত্রী যারা রয়েছেন এবং চালক যারা রয়েছেন, বাইক চালক যারা রয়েছেন, তাদেরকে আটকে তাদের যে ব্যাগ, সেই ব্যাগগুলো কিন্তু চেক করা হচ্ছে। গতকাল যে ঘটনাটি ঘটেছে, শরীফ ওসমান হাদির উপর যে হামলা, সেই হামলা আসলে বাইকের উপর থেকে করা হয়েছে এবং সেই জায়গা থেকে আসলে বিশেষত এখানে বাইকগুলো কিন্তু চেক করা হচ্ছে। বাইকে যতগুলো ব্যাগ রয়েছে, সব ব্যাগগুলো আসলে কানায় কানায় দেখে আসলে তারা এখানে এই অভিযানটি পরিচালনা করছেন। এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রত্যেকটা ব্যক্তি যারা আরোহী রয়েছেন তাদের কোমর থেকে শুরু করে সর্বাঙ্গে কিন্তু তাদের চেক করা হচ্ছে। এবং যদি বলে রাখি যে এই চেকিং বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই বিজয়নগর এলাকায় কিন্তু চালানো হচ্ছে। গতকালকে এই বিজয়নগর এলাকার পাশে, অর্থাৎ যদি বলে রাখি যে কালভার্ট রোডে ওসমান হাদির উপরে যে গুলিবর্ষণ করা হয়েছে, সেটিরই মূলত ঘটনার পর আসলে বিভিন্ন ভাবে আসলে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মাঝে যে শঙ্কা, সেই শঙ্কার জায়গা থেকে মূলত আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আসলে এই নিরাপত্তার যে জায়গাটি, সেটি বিবেচনা করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এরকম চেকপোস্ট বসিয়ে তাদের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়াদি কিন্তু তারা দেখছেন। এই মুহূর্তে আপনাদের বিজয়নগর অর্থাৎ নাইটেঙ্গেল মোড়ে আসলে আপনাদের চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছি। পকেট, মাঞ্জা থেকে শুরু করে সব অংশে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আসলে চেকিং যে বিষয়টি, সেটি আসলে তারা করছেন। আবার যদি বলে রাখি যে আমরা যেটি দেখেছি যে গতকাল সিসি ক্যামেরার মাধ্যমে আমরা যেটি দেখেছি যে গতকাল শরীফ ওসমান হাদির উপর যে হামলা, সে হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলায় বাইকের উপর থেকে করা হয়েছে। পেছনে যাত্রী যিনি ছিলেন, তিনি মূলত এই শরীফ ওসমান হাদির উপরে আসলে হামলাটি করেছিলেন এবং সেই জায়গা থেকে বিশেষত এই এলাকাতে যে বিষয়টি দেখা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, সেটি হলো যে ব্যাগগুলো আসলে দেখা হচ্ছে। ব্যাগের বিভিন্ন জায়গা দেখে দেখে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এপিবিএন সহ পুলিশ সদস্য যারা রয়েছেন, তারা মূলত এই অভিযানটি পরিচালনা করছেন। এখানে যারা যাত্রীরা রয়েছেন এবং মোটর বাইক চালক যারা রয়েছেন, সবাইকে কিন্তু এই চেকিংয়ের যে আওতা, সেই আওতায় আনা হচ্ছে। হ্যাঁ, এখন কথা বলেন। আপনি কি করেন? আমি স্টুডেন্ট ভাইয়া, আমি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি। না না না, আপনি চেক করেন। আমাকে চেক করবেন, করেন, সমস্যা নেই। ঠিক আছে, দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি নাইটেঙ্গেল মোড় থেকে এবং এই নাইটেঙ্গেল মোড়ে এই মুহূর্তে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে নিরাপত্তা জায়গা থেকে তারা চেকপোস্ট বসিয়েছেন এবং সেখানে তারা বাইকগুলোতে আসলে যারা আরোহী রয়েছেন এবং যারা চালক রয়েছেন তাদেরকে আসলে চেক করা হচ্ছে। গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল পরবর্তী সময় আমরা দেখেছি, অর্থাৎ গত শুক্রবার গতকাল শরীফ ওসমান হাদিরপুরে গুলি চালানো হয়েছে। রাজধানীর বাড্ডা এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন এলাকাতে বিভিন্ন অপরাধমূলক যে ঘটনা, সেই ঘটনার জায়গা থেকে রাজধানীবাসীর যে উদ্বেগ, সেই উদ্বেগের জায়গা থেকে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা জায়গাটি বিবেচনা করে তারা এই মুহূর্তে এই এলাকাতে যে চেকপোস্ট, সেই চেকপোস্টে বসিয়েছেন এবং সেখানে মূলত বাইকে যারা আরোহী তাদেরকেই মূলত এখানে রাখা হয়েছে। তো এই ছিল রাজধানীর বিজয়নগর এলাকার যে চেকপোস্ট, সেই চেকপোস্টের সর্বশেষ